আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আমি একটু আগেই খবর পেলাম আমার যে যিনি সাপোর্টিং স্টাফ আছে ওনার মেয়ে হচ্ছে আহ, টাইফয়েডে মারা গিয়েছে, মানে জ্বরে মারা গিয়েছে। তো তার সাথে গতকাল 4ই আগস্ট তার সাথে আমার কথা হয়েছে। ওনার ছেলে মেয়ে সম্পর্কে আমি খোঁজ নিয়েছি যে কেমন আছে। তো বলছে যে সকলেই মোটামুটি ভালো আছে, এতটা কেউ অসুস্থ না, বা তার ফ্যামিলি সম্পর্কে আমি সবসময় চেষ্টা করি জানার। আর এটা আমার আমার মনে করি এটা আমার দায়িত্বের মাঝে পড়ে। কারণ হচ্ছে এই বর্তমানের সময়ে, বর্তমানের জামানায় আমি যদি বলি, আমরা আসলেই একে অপরের সাথে মানে যোগাযোগ রাখতে আমরা চাই না। আমরা আসলেই আমাদের কাজটা শেষ হয়ে গেলে আমরা কোনো একটা জায়গা থেকে প্রস্থান করি। বাট আমি উপলব্ধি করেছি আসলেই আমরা যেই কর্মে থাকি না কেন এবং যেই জায়গায় থাকি না কেন, আসলে আমাদের উচিত আমাদের যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে, যারা আমাদেরকে সহযোগিতা করে, তাদের সম্পর্কে খোঁজ খবর নেয়া, তাদের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আপনি চিন্তা করেন, আমি যার কথা বলতেছি উনি আসলে অনেক দিন ধরে আমাদের সাথে কাজ করেন। তো অনেক মানে আমি যত দিন আমি ওনার সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে, আমি দেখেছি উনি নির্লসভাবে উনি সর্বোচ্চটা চেষ্টা করেছেন যে আমাদের কাজটা উদ্ধার করে দিতে, এবং উনি এটা দিয়েছেও। মানে গতকাল একটা ভুল হয়েছিল, ওই ভুলটা আমাদের চোখে পড়ে নাই, বাট ওনার চোখে এটা কিন্তু পড়ছে। শুধু এটা না, মানে আমরা এজ এ অফিসার যতটুকু কাজ পারি বা কাজ করি, আমাদের যারা সাপোর্ট করে আমাদের চেয়ে কিন্তু তারা বেশি পরিশ্রম করে এবং বেশি কিন্তু ওনারা খাটে। যদিও এটা পড়াশোনার কিছু পার্থক্য আছে, এই জন্য হয়তো বা হয়, বাট আমি মনে করি একটা মানুষ যে পজিশনেই থাকুক না কেন, ওই মানুষটাকে সম্মান করা উচিত। মানে প্রত্যেকটা প্রফেশনের মানুষকে, আপনি অফিসার বা আপনার নিচের একজন আপনার ক্লিনার আছে বা সাপোর্টিং স্টাফ আছে বা ঝাড়ুদার আছে, তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন বা তার সাথে আপনার একটু মানে কুশল বিনিময় করবেন না, এটা হতে পারে না। চিন্তা করেন, আপনি একটা অফিসে যাওয়ার পর যখন আপনার সাপোর্টিং স্টাফগুলোকে আপনি দেখেন, তার সাথে যদি একটু আপনি কথা বলেন, একটু হাসি মুখে কথা বলেন, তাদের পুরো দিনটাই কিন্তু তাদের ভালো যায়। আপনি চিন্তা করেন, আপনি আপনি যখন অফিসে যান, আপনার বস যদি আপনার মনটা খারাপ, বসের মন যদি খারাপ করে আপনার সাথে, বা আপনি লেটে গিয়েছেন বা বিভিন্ন মানে কারণে যদি আপনাকে বকাবকি করে, আপনার পুরো দিনটা কি ভালো যায়? ভালো যায় না। বাট বস যদি ওই দিন যদি আপনাকে ডেকে নিয়ে যদি আপনার সাথে কথা বলে, আন্তরিকভাবে যদি কুশল বিনিময় করে বা কেমন আছে সব কিছু যদি জানতে চায়, বা আপনার সাথে যদি কথা হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো দিনটা কিন্তু আপনার খুব ফুরফুরে যায় এবং ভালো যায়। আসলে আমাদের এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে মেন্টাল যে আমাদের পিস। আসলেই আমাদের যারা গুরুজন আছে বা আমাদের যারা সিনিয়র আছে বা আমাদের যারা বস আছে, আমরা তাদের কথা মানবো না কেন, অবশ্যই তাদের কথা মানবো, বাট উনাদেরকেও বা আমাদেরকেও, আমাদের যারা মানে আমাদের যারা অধীনস্থ আছেন বা আমাদের যারা আমাদের আন্ডারে যারা কাজ করেন, তাদের প্রতি আমাদের টেক কেয়ার করা উচিত এবং খুব করে করা উচিত। আপনি আপনি যদি আজকে অফিসার বা আপনি আজকে ভালো একটা পজিশনে আসেন, এই জন্য আপনি হ্যাডম দেখাবেন, ওর সাথে কথাই বলবেন না, ওর ওর কোনো খোঁজ খবরই নেবেন না, তা আপনি কি মানুষ হইলেন ভাই? পৃথিবীটা আজকে আপনি হয়তো বা আপনি ভালো একটা পজিশনে আছেন, ও একটা খারাপ পজিশনে আছে, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি মৃত্যুর পর কি আপনার ওর পজিশন কি মানে ভিন্ন হবে? আপনার আর ওর পজিশন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই হবে। আপনি মানুষ, ও মানুষ। কে পাপ বা মানে যে পুণ্য করেছে তারে আল্লাহ ওইভাবে বিচার করবে। তো এই জন্যই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের যারা সাপোর্টিং স্টাফ আছে তাদের খোঁজ খবর নেন ভাই, এবং তাদেরকে একটু হলেও তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। তাহলে দেখেন, আপনি যদি 2-4 জনকে ভালো রাখতে পারেন, এরকম যদি প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি, আমরা সকলেই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।